হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইদাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিওয়াফিন। সাধারণত প্রত্যেকটি আমল আমরা যা করি, বনি আদম যা করে, সেটার সওয়াবকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। এটা আল্লাহ পাকের স্বাভাবিক হিসাব, এভাবে দিয়ে থাকেন আল্লাহ পাক। এই হাদিসে আল্লাহ পাক নিজে বলতেছেন, হাদিসে কুদসি, ওয়াকালাল্লাহু তাআলা, আল্লাহ পাক বলতেছেন ইল্লা সাওমা, এই যে 10 থেকে 700 গুণ করে দেওয়া হয় এটা স্বাভাবিক হিসাব, তবে ইল্লা সাওমা, রোজা এরকম না। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা রোজা হচ্ছে আমি আল্লাহ পাকের জন্যই, আর তাই আমি আল্লাহ পাক নিজে রোজার প্রতিদান দেব বলে সুবহানাল্লাহ। হাজিরিন, এই হচ্ছে রোজার সওয়াব। আপনাদের মনে কি এরকম প্রশ্ন হয় না যে আল্লাহ পাক এই কথা কেন বললেন? নামাজের বলেন যে আমি নিজে দিব, যাকাতের ব্যাপারে বলা হয় নাই, হজের ব্যাপারে বলা হয় নাই, কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ পাক কেন বলতেছেন যে আমি নিজে এটা সব দান করব? এরকম প্রশ্ন মনে আসে কিনা? হাজিরিন, আসে। আমরা জানি সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। বলেন কি গুনাহ? শিরক গুনাহ। এই শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। বড় শিরক হচ্ছে যে আল্লাহ পাকের সাথে শরীক করা, আল্লাহ পাক 2 জন, আল্লাহ পাক 3 জন, আল্লাহ পাক 5 জন, এরকম। এটা সরাসরি বড় শিরক। আরেক প্রকার শিরক হচ্ছে শিরকে আসগর, ছোট শিরক। যেমন আমরা যে অনেক সময় নামাজ আদায় করি, মনে করেন আমি ইমাম সাহেব এখানে এসে 2 রাকাত নামাজ আদায় করতেছি খুব ধীরস্থির ভাবে, আমার মনে এরকম নিয়ম যে আমি নামাজ আদায় করতেছি, মানুষ দেখুক যে আমি সুন্দর করে নামাজ আদায় করতেছি। এই যে মানুষকে দেখাচ্ছি, এটা একটা শিরক। এটা বলা ছোট শিরক। বলেন কেমন শিরক? ছোট্ট শিরক। কিন্তু এই যে আমরা রোজা রাখি, এই রোজা কিন্তু এই সমস্ত শিরক, বড় শিরক, ছোট শিরক থেকে পবিত্র। কিরকম আমরা শুনি ব্যাপারটা কিরকম? একটা মানুষ যখন রোজা নামাজ আদায় করে, তখন তার রুকু দেখে, সিজদা দেখে, উঠা বসা দেখে, তেলাওয়াত দেখে আমরা বুঝতে পারি সে কি করতেছে, নামাজ পড়তেছে। আবার দেখেন নামাজের দিক কিন্তু ভিন্ন। মহিলাদের নামাজ একরকম, পুরুষের নামাজ আরেক রকম। মতিম অবস্থায় নামাজ একরকম, সফল অবস্থায় নামাজ সংক্ষিপ্ত, অসুস্থ অবস্থায় নামাজ অংশ মাফ হয়ে যায়, ভিন্নতা আছে। আসেন হজ, যেমন যে মানুষটা হজ করতে যায়, তখন কিন্তু তার তাকবীর দেখে, তোয়াফ দেখে মানুষ বুঝতে পারে একটু হজ করতেছে। তার যে কাপড় পরিধান করে, ইহরামের কাপড়, এগুলো দেখে বোঝা যায় যে লোকটি কি করতেছে, হজ করতেছে, উমরা করতেছে, বোঝা যায়। এরকম জাকাত দিবেন আপনি, জাকাত দেওয়ার সময় যখন জাকাত দিবেন, আপনি কাউকে বলেন না, কিন্তু যাকে দিবেন সে তো জানবে আমাকে টাকা দিতেছে, জানবে না? অর্থাৎ জানার একটা সুযোগ আছে, অপরে দেখার একটা সুযোগ আছে প্রত্যেকটা আমলে। কিন্তু রোজা এমন একটা আমল, যে ব্যক্তি রাখবে সে যদি না বলে, এই পৃথিবীতে কেউ জানবে না। এটা টোটালি একটা গোপন আমল। মনে করেন আমরা কেউ রোজা রাখলাম না, কিন্তু রোজা রাখছি তার সাথে বসে আসি একসাথে, কেউ কি বলতে পারবে তুমি রোজা রাখে নাই? কোনো যন্ত্র আছে বার করে বলেন? পৃথিবীর কেউ বার করতে পারবে না যে সে রোজা রাখে নাই। এটা টোটালি গোপন। এই গোপনীয়তার কারণে আল্লাহ পাক যেরকম গোপন আমরা দেখি না, আল্লাহ পাক পুত্রতা অনুভব করি, আল্লাহ পাক শক্তি অনুভব করি, আল্লাহ পাক রহমত আমরা অনুভব করি, তো আল্লাহ পাক দেখি না যেরকম, ঠিক রোজাটা ওরকম গোপন থাকে। এই আল্লাহ পাকের সাদৃশ্য আছে এই রোজা, এই সাদৃশ্যের কারণে, এবং এখানে কি নাই, কোনো ছোট শিরক, রিয়ার কোনো সম্ভাবনা নাই, যা অপরকে দেখাচ্ছি এরকম কোনো সম্ভাবনা নাই। এই সম্ভাবনা না থাকার কারণে এটার ফজিলত এত বেশি। হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে একমাত্র আমি আল্লাহ পাকের জন্যই, এবং আমি আল্লাহ পাক এই
রোজার সব দান করব, প্রতিদান দান করব। অন্য বর্ণনায় আছে যে আমি নিজে আল্লাহ পাক রোজার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। হাজিরিন, এই হাদিসের পরে বলা হয়েছে লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এটা বলার আগে আমি একটি ঘটনা বলছি, শুনেন। হাদিস না, এটা দুরাতুন নাসিহিন কিতাবে একটি ঘটনা না হয়েছে রোজার ব্যাপারে, যে কোনো এক জায়গায় একজন মাউজুসি ছিল, মাউজুসি মানে অগ্নি পূজক ছিল। সে আগুনের পূজা করতো, মনে করতো আগুন সবচেয়ে শ্রেষ্ঠ, আগুন সব কিছু পুড়ে ফেলে। এই ব্যক্তি আগুনের পূজা করত, তার ছেলে সে আগুনের পূজা করত। এরকম কোনো এক রমজান মাসে যে এলাকায় মুসলমান বেশি, সেই এলাকায় তার ছেলে সেও বিপূজক, কিন্তু মুসলমান এলাকায় গিয়ে সে ধূমপান করতেছে। বলেন তো কি করতেছে? ধূমপান করতেছে। অনবরণে আসছে, সে খাবার খাইতেছে দিনের বেলায়। তখন তার বাবা অগ্নিপূজক কি কারণে সেখানে গেল, যাওয়ার পর দেখতেছে তার ছেলে সেখানে এই কাজটা করতেছে। তখন তার বাবা ও তার ছেলেকে শাসন করতে থাপ্পড় দিল একটা, বেকুব নাদান, আমরা অগ্নিপূজক ঠিক আছে, আমরা রোজা রাখি না, কিন্তু এটা তো মুসলমানের এলাকা, এখানে মুসলমান রোজা রাখে, তুমি দিনের বেলা তাদের সামনে খাবার খাচ্ছ, তোমার সবার কোনো বোধ নাই, জ্ঞান নাই, যাও এখান থেকে, চলে যাও। শাসন করছে। অগ্নিপূজক মানুষ, বয়স্ক মানুষ, কয়দিন পর সে মারা গেছে। মারা যাওয়ার পরে ওই জমানার বিখ্যাত আলেম, বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতেছে যে এই অগ্নিপূজক বেহেশতে সম্মানের সাথে উঠতেছে ঘুরতেছে। সুবহানাল্লাহ। স্বপ্নেই প্রশ্ন করতেছে আলেমে, আলাস্তা মাউজুসিয়ান, কি ব্যাপার, আপনি কি অগ্নিপূজক ছিলেন না? সে বলতেছে হ্যাঁ আমি অগ্নিপূজক ছিলাম। কি ব্যাপার, আপনার বেহেশতে কিভাবে আসলেন? এই বেহেশত তো মুসলমানের জন্য, আপনার জন্য না। তো অগ্নিপূজক বলতেছে, হে আল্লাহর বান্দা, আপনার কষ্ট ঠিক আছে, আমি অগ্নিপূজকই ছিলাম, আমি ইমানদার ছিলাম না। তখন সে ঘটনা বর্ণনা করতেছে যে কোনো এক রমজানে আমার ছেলে এরকম মুসলমানদের এলাকায় গিয়ে খাবার খাইতেছে দিনের বেলায়, আমি আমার ছেলেকে শাসন করেছিলাম, তুমি এই কাজটা কেন করলে? তুমি তাদের রোজাকে সম্মান করতে পারলে না? এই যে আমি সম্মান করলাম, এই সম্মান করার কারণে যখন আমার মৃত্যুর সময় আশা করলো, তখন আমি একটা আওয়াজ শুনতে পেলাম, আমার একটা আওয়াজ আসতেছে, হে ফেরেশতা, আমার এই বান্দা যদি সে অগ্নিপূজক, কিন্তু সে রমজানকে সম্মান করেছিল তার ছেলেকে শাসন করার মাধ্যমে। এই যে সে সম্মান করলো, তুমি এক কাজ করো, এই সম্মানের কারণে তাকে আমি দয়া করতেছি, তুমি তাকে কালেমা পাঠ করাও, পাঠ করাইয়া তাকে মুসলমান বানায় তুমি দুনিয়া থেকে নিয়ে আসো, তাকে মৃত্যু দাও। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা তাকে কালেমা পড়াইছে, তারপর তার মৌত হয়ে গেছে। আমরা কি জানি যে কালেমা পড়ার পরে নাকি নতুন মুসলমান হয়, তার পূর্বে সব গুনাহ মাফ। তাই সেই ব্যক্তি এখন কোথায় বলেন? জান্নাতে। কিতাবে বলা হয়েছে যে সাদা রোজাকে সম্মান করছে মাত্র, সে কিছু রোজা রাখে নাই। সম্মান করার কারণে যদি ব্যক্তি বেহেশত পাইতে পারে, ঈমান পাইতে পারে, তাহলে যারা আমরা রোজা রাখবো বলেন, তা আমাদের কি অবস্থা হবে বলেন? আমরা তো নিঃসন্দেহে আরো বড় মর্যাদা পাবো ইনশাআল্লাহ, পাবো না বলেন? অবশ্যই ইনশাআল্লাহ আমরা পাবো। বলছেন হাদিসের কথা, হাদিসে আসছে যে লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দ রয়েছে। বলেন তো কয়টি আনন্দ? দুটি আনন্দ। একটি হচ্ছে ইফতারের সময়, আর একটি হচ্ছে মহান আল্লাহ পাকের সাথে যখন বেহেশতে সাক্ষাৎ করব তখন। হাজিরিন, মহান আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করব, উনি আমাদের রব, স্রষ্টা, এটা অনেক মজাদার হবে। হাদিসে এমন বলা হয়েছে যখন মানুষ আল্লাহ পাককে দেখবে, দিদার নসিব হবে, তখন হাজার কোটি বছর চলে যাবে, তাকাই থাকবে, আল্লাহ পাকের জাতে বিভোর হয়ে যাবে, যাকে বলা হয় ফানাফিল্লাহ ওয়াকাদাল্লাহ, আল্লাহ পাককে বিলীন হয়ে যাবে। কত বছর চলে যাবে কেউ বুঝতে পারবে না, মানে এত মানুষ বিলীন হয়ে যাবে আল্লাহ পাকের দিদারে।
দুনিয়া দেখি আমরা কি, একজন সন্তান যখন বিদেশ থেকে আসে, মা যখন সন্তানকে দেখবেন মার চোখ দিয়ে কিন্তু পানি আসে। কি সোনা নিয়ে আসলো, টাকা পয়সা নিয়ে আসলো, মাকে তো তাকায় না, দেখাম বাবা আসছে কিনা, কলেজের টুটা আসছে কিনা। সন্তান মা যখন দেখা হয় দেখবেন তারা কিন্তু কান্নাকাটি করে। যে কান্না করার সময় ছিল বলেন? কান্না করার সময় না, কেন কান্না করে? আনন্দে। তে বান্দা আর আল্লাহ এই সম্পর্ক মা এবং সন্তানের সাথে অনেক বড় সম্পর্ক। আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন। আমরা এমনিতেই বুঝি যখন আল্লাহ পাককে দেখবো সেই খুশির কোনো শেষ নাই। কিন্তু বলা যায় আরেকটা আনন্দ হচ্ছে ইফতারের সময়। হাজিরিন, ইফতারের সময় যে আনন্দ, এটাকে আপনারা বুঝলেন? যে ব্যক্তি রোজা রাখে নাই, রোজা রাখে নাই কিন্তু রোজার ভান ধরছে রোজাদার, তার কাছে কোনো আনন্দ নাই। কিন্তু দেখবেন যে সে সকাল থেকে শুরু করে এই 12টা করে রোজা রাখছে, তার কাছে কিন্তু আনন্দ আছে, তার কাছে ভালো লাগে। ইফতার সামনে আসছে, একটু ইফতার করবে, মনে একটা প্রফুল্লতা কাজ করে, এটা ভালো লাগে, অনেক ভালো লাগে। এই আনন্দ কিন্তু বোঝানো যাবে না। যেরকম দেখবেন যে ব্যক্তি সারা মাস রোজা রাখছে, যখন ঈদের দিন সকালে আসবে, তার কাছে যে আনন্দ থাকবে নামাজ পড়তে যাইবে। আর যে রোজা রাখে নাই, তার কাছে আনন্দ বলতে কিছু নাই। এটা কিন্তু বাস্তবে বুঝি আমরা। কিন্তু আরেকটা ঘটনা আসছে, দুরাতুন নাসির কিতাবে একটা ঘটনা আসছে এরকম যে হযরত মূসা আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ আপনি তো আমাকে সম্মানিত করেছেন। কেমন? যে আপনি আমার সাথে কথাবার্তা বলেছেন। ওনাকে বলে মূসা কালিমুল্লাহ। এই যে আপনি আমার সাথে কথা বলছেন, এটা একটা সম্মান আমার জন্য। আপনি কার সাথে বলেন না সাধারণত, এটা সম্মানের বিষয়। যে আপনি যে আমাকে সম্মানিত করছেন, এরকম সম্মানিত কাউকে করবেন? প্রশ্ন করতেছেন ওই মূসা আল্লাহকে। আল্লাহ বলতেছে, মূসা তুমি যে আমার সাথে কথাবার্তা বলছো, তুমি জানো কেন কথাবার্তা বলছো? আল্লাহ বলেন কিভাবে কথাবার্তা বলছেন। তুমি ছিলা তুর পাহাড়ে, আমি ছিলাম আমার স্থানে। যখন তোমার আমার মধ্যে কথা হয়েছে, মাঝখানে ছিল 70,000 পর্দা। বলেন কতগুলো পর্দা? 70,000 পর্দা। এই পর্দা আড়াল থেকে তোমার মধ্যে আমার মধ্যে কথা হয়েছে। এখন শুনো মূসা, শেষ জমানায় আমি নবী পাঠাবো, নবী মুহাম্মদের মতো আখের উম্মত, তাদেরকে আমি রমজান মাস দান করবো। বলেন কি মাস দান করবো আমাদেরকে? রমজান মাস। এই রমজান মাসে আমার বান্দারা রোজা রাখবে। বিকালবেলা তাদের কষ্ট হয়ে যাবে, কষ্টের কারণে তাদের ঠোঁটগুলো সাদা বর্ণ হয়ে যাবে, শরীরের চামড়াগুলো কেমন যেন হলুদ বর্ণ হয়ে যাবে। তখন এই অবস্থায় আমার বান্দা যখন ইফতারে উপনীত হবে, ইফতারের সময় এই যে মাঝখানে 70,000 পর্দা আছে, তুমি আমি কথাবার্তা বলছি, এই কোনো পর্দা আমি রাখবো না, সকল পর্দা আমি তুলে দিব। সুবহানাল্লাহ। হাজির, চিন্তা করছেন? যখন আমরা ইফতার করি তখন আমাদের মাঝে আল্লাহর মাঝে কি থাকে না? কোনো পর্দা থাকে না। আল্লাহ সব সরাসরি শুনেন। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ইফতারের সময় আপনারা দোয়া করবেন গৌরবভাবে। হুজুর দরকার নাই, যারা আসছেন মা বাবা ভাই সবাই মিলে দোয়া করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, কোনো আপত্তি বলবেন, যা মনে হচ্ছে আসলে বলবেন, ভালো কথা বলবেন। এই কাজটা কাজে লাগাবেন। এই সময়টা এটা খুব গুরুত্বপূর্ণ সময়। তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে না। চিন্তা করছেন? নবী মূসা কথা বলছেন, মাঝখানে পর্দা ছিল। আর আমরা কেমন উম্মত, আমরা কেমন নবীকে পাইলাম। আল্লাহ আমাদের কেমন সম্মান দিয়েছেন। হাজিরিন, যে বলা ছিল সায়মে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তি দুটি আনন্দ, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহ পাকের সাথে দিদারের সময়। হাজিরিন, এই হাদিসের পরেই বলা হয়েছে দীর্ঘ হাদিস, বুখারী শরীফের দীর্ঘ হাদিস। পরে বলা হয়েছে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু লিআজরি। আল্লাহ বলতেছেন, বান্দা রোজা রাখে একমাত্র আমার জন্য। সে পানাহার ত্যাগ করে, খাবার ত্যাগ করে, সে সব কিছু ত্যাগ করে আমি আল্লাহ পাকের জন্য। তাই আমি রোজার প্রতিদান আমি দিব।
হাজিরিন, এরপর বলা হয়েছে ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ডাল স্বরূপ। বলেন কি স্বরূপ? ডাল স্বরূপ। ডাল দিয়ে আমরা কি করি? ডাল দিয়ে আমরা আঘাত প্রতিহত করি, তাই না? যখন কোথাও একটা আক্রমণ হইতেছে, যুদ্ধের মধ্যে ডাল দিয়ে আমরা কি করি? আঘাতকে প্রতিহত করি না? কি রোজা দিয়ে আমাদের ডাল, এই ডাল দিয়ে আমরা কেমন কি করবো? জাহান্নামের আগুনকে প্রতিহত করবো। বলি সুবহানাল্লাহ। ডাল হিসেবে কাজ করবে আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে কাজ করবে, আগুনের কাছে আসতে দিবে না। এই রমজান হাদিসে বলা হয়েছে ওয়াইযা কানা ইয়াউমু সামি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখার, যখন তোমাদের মাঝে কেউ রোজা থাকে তখন সে যেন কোনো অন্যায় কাজ না করে, কোনো অশ্লীল কাজ না করে। অন্যায় অশ্লীল কাজ যেন সে কি করে না করে, খারাপ কথা না বলে। হাজিরিন, অন্য হাদিসে আসছে এরকম বলে হাদিসে আমাল্লাহ মেদা কাওলা জুরি, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায়ও খারাপ কাজ ত্যাগ করতে পারলো না, মন্দ কাজ ত্যাগ করতে পারলো না, এই রোজা তার কোনো উপকার আসবে না। বলি নাউজুবিল্লাহ। এই জন্য রোজা থাকা অবস্থায় আমরা আমাদের মুখকে, কানকে, চোখকে সবকিছু হেফাজত রাখবো ইনশাআল্লাহ। পারবো না? চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাজিরিন, হাজিরিন, এই হাদিস শেষে বলা হয়েছে ওয়াইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় তোমার সাথে ঝগড়া করতে আসে অথবা খারাপ কিছু করতে আসে, তুমি বলবা ইন্নী ইমরুউন সাইমুন, আমি রোজাদার। এই কথা বলবো, আমি কি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না, আমি গীবত শুনতে পারবো না, আমি খারাপ কথা বলতে পারবো না, আমি মাফ চাই, আমি রোজাদার। এটা বলবেন সবাই, তাহলে আমাদের রোজা পরিপূর্ণ হবে। এই যে সবগুলো বললাম এতক্ষণ, এগুলো আমাদের কাজে আসবে। হাজিরা, একটু কথা বলবো ইফতার নিয়ে। রোজার মাস দেখেন, আজ কিন্তু 8টি রমজান চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। কেমন যেন একটা দিক খালি হয়ে যাচ্ছে, তাই না? 3 ভাগের 1 ভাগ প্রায় খালি হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। 12র সময় কেমন ছোট হয়ে যাচ্ছে আমাদের কাছে, থাকবে না কিন্তু। হাজিরিন, এই রমজানে ইফতার করানো একটা বিশেষ একটা ইবাদত, সবের একটা ভান্ডার। দেন হাদিসে কি বলা হয়েছে? হাদিসে বলা যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করায়, যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার করায়, তাকে 3টি সব দেওয়া হবে। বলেন কয়টি সব দেওয়া হবে? 3টি জিনিস দেওয়া করা হবে তাকে। একটি হচ্ছে ওই ব্যক্তির জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইফতার করাবেন, জীবনের সকল সগীরা গুনাহ মাফ করা হবে। হাজিরিন, গুনাহ কিন্তু 2 প্রকার, সগীরা কবিরা। কবিরা গুনাহ মাফের শর্ত হলো তওবা করতে হবে। বলে কি করতে হবে? তওবা। এক খালেস মনে তওবা করতে হবে, আল্লাহ আমি এই গুনাহগুলো করে ফেলছি, আমি গুনাহের জন্য লজ্জিত অপমানিত, আল্লাহ আমি আর গুনাহগুলো করব না, আমাকে মাফ করে দিন, এরকম তওবা করতে হবে। এবং আর কখনো গুনাহ করব না বলে প্রতিজ্ঞা করতে হবে, তারপর কবিরা গুনাহ মাফ করে দিবেন। আর যদি আমরা কাউকে ইফতার করাই, এই ইফতারের মাধ্যমে আমাদের সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। এটা প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ পাক যদি আমরা কাউকে ইফতার করাই, আল্লাহ পাক এই ইফতারের মাধ্যমে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে আর কি লাগে বলেন? আর কিছু লাগে? আর কিছু লাগে না। 3 নম্বর হলো আপনি যাকে ইফতার করাবেন ওই ব্যক্তির রোজার সম্পূর্ণ সওয়াব আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বলেন? একটা হচ্ছে সগীরা গুনাহ মাফ করা হবে, 2 নম্বর হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে, 3 নম্বর যাকে ইফতার করাবো ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব আমাকে দেওয়া হবে, রোজা রাখার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হাদিস আল্লাহর হাবিব বর্ণনা করছেন। বর্ণনা করার পরে আসে না গরিব মানুষ অনেকে, তারা প্রশ্ন করছে, রাসূলুল্লাহ আমাদের মাঝে এমন তো অনেক লোক রয়েছে যারা ইফতার করাবো, সেই সামর্থ্য আমাদের নাই, সামর্থ্য আমাদের নাই, আমরা কি করবো ইয়া রাসূলুল্লাহ? দেখেন আল্লাহ রাসূল কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ হাবিব বলতেছেন, শুনো, এই 3টা সব বলা হলো, এই 3টা সব ওই ব্যক্তিকে দেওয়া হবে যে ব্যক্তি সাধারণত 1 ডুব পরিমাণ দুধ দিয়ে কাউকে ইফতার করাবে। সুবহানাল্লাহ। অথবা কাউকে 1 পেয়ালা 1 গ্লাস পানি পান করে ইফতার করাবে। সুবহানাল্লাহ। অথবা কাউকে মাত্র 1টি খেজুর খাওয়া ইফতার করাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের সমাজে 1 গ্লাস পানি পাওয়া যায় না? এটা কি অনেক বড় বেশি? একটা খেজুর কি অনেক বেশি বলেন?
আল্লাহ হাবিব সহজ করে দিয়েছেন যে এক ডুব পরিমাণ দুধ পান করালে, এক পেলা পানি পান করালে, অথবা একটা খেজুর খাওয়া ইফতার করালেও তাকে সব দেওয়া হবে। এরপর হাবিব বলতেছেন যদি কোনো ব্যক্তি কাউকে পরিতৃপ্তভাবে ইফতার করায়, একদম পেট ভরে আপনার সে যে খাইতেছে খাওয়াইলো, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আমার হাউস থেকে, আমার হাউসের কাছে থেকে এমন পানি পান করাবেন, এমন শরবত পান করাবেন যে এই ব্যক্তি বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত আর দৃষ্টান্ত হবে না। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরা আপনাদের কাছে রজত আহ্বান থাকবে, আমাদের ঘরে আশেপাশে যারা আছে গরিব মানুষ দেখবেন, এমন অনেক গরিব আছে চাইতে পারে না, ঘরে কিছু নাই চাইতে পারে না, আত্মসম্মান আছে, আপনার কাছে অনুরোধ কিছু হলে দান করতে তাদেরকে পারবেন না ইনশাআল্লাহ? আপনি কিছু না করেন, কিছু খেতে দিয়ে আসলেন যে মা আপনি ইফতার করেন, চাষিকে আপনি ইফতার করেন, আমার কিছু নাই দিতে পারলাম না, দিকে অনেক কঠিন কাজ বলেন দিবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। আর আমাদের এই মসজিদে কি ইফতার ব্যবস্থা আছে মামা? ইফতার আছে না? সবাই মসজিদে দান করবেন ইনশাআল্লাহ, ইফতার করাবেন। এখানে লোক আছে, বাজার তো এখানে অনেক লোকজন আসে ইনশাআল্লাহ, ইফতার করাবেন, সবাই ভাগে রাখবেন ইনশাআল্লাহ, প্রত্যেকে ইফতার করাবেন ইনশাআল্লাহ। এটা সহজ কাজ, কাজটা সহজ, সহজ আপনারা দেখেন, সবটা ব্যাপক, তাই না বলেন? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাজিরিন, সময় প্রায় শেষ হয়ে গেছে। এই মাহে রমজান এত সম্মানিত কেন জানেন? কুরআনের জন্য। লাইলাতুল কদর এত সম্মানিত কেন? কুরআনের জন্য। হাজিরিন, এই কুরআনকে আপনারা বেশি বেশি পাঠ করবেন। সবচেয়ে উত্তম হলো যে যদি অর্থ সহ কোরআন পড়তে পারেন, সবচেয়ে উত্তম, এটা হচ্ছে বেস্ট। কিন্তু এই সময় না হয় যে অর্থ সহ পড়তে পারছি না, সে তেলাওয়াত করবেন, কোনো সমস্যা নাই, সব পাবেন, সবের করতে হবে না। হাজিরিন, সাহাবায়ে কেরাম ছিলেন আরবি ভাষার লোক, তারা কোরআন তেলাওয়াত করতেন, আরবি বুঝতেন, রাসূলুল্লাহ বর্ণনা করে দিতেন, তাদের কাছে সহজ ছিল। কিন্তু আমরা তো, আমাদের ভাষা আরবি না, আমরা কোরআন বুঝি না, চেষ্টা করতে হবে বোঝার জন্য। যারা কোরআন পারেন না, শিখেন না, আগে শিখবেন, এটা কোনো বয়স নেই কিন্তু। হাজিরিন, হাজিরিন, এই কোরআন যখন প্রথম নাযিল হয়েছিল রাসূলের জামানায়, তখন কিন্তু বেশিরভাগ মানুষ ছিল বয়স্ক। রাসূলের বয়স ছিল কত বছর? 40 বছর। আম্মা জান খাদিজা বয়স ছিল 55 বছর। এরকম বিভিন্ন সাহাবা বয়স ছিল 40, 35, 42, 35। তারা সেই বয়স্ক অবস্থায় কোরআন শিখছেন, কোরআন মুখস্থ করছে। কোরআনে কিন্তু বয়স নেই, কিন্তু এটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আর যে যা পারেন বেশি করে পাঠ করবেন, খালি খালি গল্পগুজব করবেন না। রমজান মাস নিরিবিলি থাকবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা যা পারেন পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করবেন, ইখলাস পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, তাসবিহ পাঠ করবেন, বেশি বেশি পাঠ করবেন, জিকির করবেন মনে মনে, খালি খালি সময় নষ্ট করবেন না। আল্লাহ পাক এই রমজানের পরিপূর্ণ সম্মান আমাদের করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই রমজানের পরিপূর্ণ বরকত আমাদেরকে দান করুন, সবাই বলে আমিন। হাজিরিন, আর কথা বলবো না, আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে সারা নামাজ পড়ে নিই সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।